রাত 12টার সেই রহস্যময় মেসেজ পর্ব দ্বিতীয়। বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন আরিফের ফোনে রাত 12টায় একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে, আর সেই মেসেজে লেখা ছিল আমি মায়া। কিন্তু মায়া তো কয়েক বছর আগে মারা গেছে। তাহলে সত্যিই কি মায়া ফিরে এসেছে, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? আজ আমরা শুনব এই গল্পের তৃতীয় পর্ব। মেসেজটা পড়ে আরিফ কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। তার মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরছে। সে আবার লিখল, তুমি যদি সত্যিই মায়া হও তাহলে প্রমাণ দাও। কিছুক্ষণ কোনো রিপ্লাই এলো না। ঘরের ভিতরে তখন গভীর নীরবতা। হঠাৎ আবার ফোনে একটা মেসেজ ভেসে উঠল, তুমি কি ভুলে গেছো কলেজের পিছনে সে বড় আম গাছটার কথা? এই মেসেজ পড়ে আরিফ অবাক হয়ে গেল, কারণ এই কথাটা শুধু মায়া আর আরিফ ছাড়া কেউ জানতো না। ওই আম গাছটার নিচেই তারা প্রথম একে অপরকে ভালোবাসার কথা বলেছিল। আরিফের হাত কাঁপতে লাগলো। সে আবার লিখল, তুমি কোথায় আছো? উত্তর এলো, আমি খুব কাছে আছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না। এই কথাটা শুনে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে অদৃশ্যভাবে দেখছে। রহস্য আরো গভীর। পরের দিন আরিফ ঠিক করল সে এই রহস্যের শেষ পর্যন্ত যাবে। সে পুরনো কলেজে গেল। কলেজের পিছনে সে আম গাছটা এখনো দাঁড়িয়ে আছে। গাছটার দিকে তাকিয়ে তার চোখে পুরানো স্মৃতি ভেসে উঠল। হঠাৎ সেই গাছটার নিচে একটা ছোট বাক্স দেখতে পেল। বাক্সটার উপরে লেখা আরিফের জন্য। তার বুক ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে বাক্সটা খুলল। ভেতরে একটা পুরনো চিঠি। চিঠিটা খুলতে সে দেখতে পেল ওটা মায়ার হাতে লেখা। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি এখনো তোমাকে ভুলিনি। আরিফের চোখ ভিজে উঠল, কারণ এই চিঠি সে আগে কখনো দেখেনি। চিঠির শেষে লেখা ছিল, রাত 12টায় আবার কথা হবে। রাতের ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে আরিফ আবার ফোনের সামনে বসে রইল। ঘড়িতে ঠিক 12টা বাজতেই আবার মেসেজ এলো, আজ তুমি আমার চিঠি পেয়েছ? আরিফ ভয়ে ও অবাক হয়ে লিখল, তুমি কিভাবে জানো? উত্তর এলো, কারণ আমি সব সময় তোমার কাছেই ছিলাম। এই কথাটা পড়ে আরিফের মনে ভয় ঢুকে গেল। সে চারপাশে তাকাতে লাগলো। ঘরটা একদম নীরব। হঠাৎ জানালার পাশে একটা ছায়া নড়ে উঠল। আরিফ ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই আবার ফোনে মেসেজ এলো, ভয় পেও না, আমি তোমাকে শুধু একটা সত্য বলতে চাই। আরিফ লিখল, কোন সত্য? উত্তর এলো, আমি মারা যাইনি। এই কথাটা পড়ে আরিফ যেন স্তব্ধ হয়ে গেল। যদি মায়া বেঁচে থাকে
তাহলে এত বছর সবাই বলল সে মারা গেছে কেন? নতুন রহস্য পরের মেসেজে লেখা ছিল, তোমাকে একটা জায়গায় আসতে হবে। আরিফ লিখল, কোথায়? উত্তর এলো, পুরনো রেল স্টেশনে, কাল রাত 12টায়। এই জায়গাটা খুব ভয়ঙ্কর বলে সবাই জানতো, কারণ বহু বছর আগে সেখানে একটা বড় দুর্ঘটনা হয়েছিল। কেউ রাতে সেখানে যায় না। কিন্তু আরিফ জানতো এই রহস্য সে জানতে হলে তাকে যেতেই হবে। বন্ধুরা, আরিফ কি সত্যি সেই পুরানো রেল স্টেশনে যাবে? সেখানে কি সত্যি মায়ার সাথে তার দেখা হবে, নাকি সেখানে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর কোনো সত্য? এই রহস্য জানতে হলে দেখতে হবে এই গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল।